আল্লাহর কাছে অবকাশ চাইলো 38 নম্বর সূরা 80 নম্বর আয়াতে আল্লাহ বললেন যে তুমি অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, ইবলিস বলিল, আপনার ইজ্জতের কসম, আমি উহাদের সকলকেই পথভ্রষ্ট করব। আল্লাহর কাছ থেকে ক্ষমতা নিয়ে আল্লাহকে আবার চ্যালেঞ্জ করে দিচ্ছে, আপনি বানাইছেন, দেখে নিমু। আল্লাহর আশ্রয় চাই। এভাবে কথা বলা থেকে, এভাবে মনের মধ্যে অহংকার আসা থেকে আল্লাহর আশ্রয় চাই। আপনারা আমিন বলেন, যাতে এই কথার সাথে আপনাকেও যুক্ত করে দেওয়া হয়। কেউ আমিন বললে তাকেও ওই কথার সাথে যুক্ত করে দেওয়া হবে। বিষয়টা এরকম যে আল্লাহর কাছ থেকে সে বিতাড়িত হলো, অভিশপ্ত হলো, এবং সে সেজদা না করার কারণে আর তাকে আল্লাহ আবার কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিল। সে আবার আল্লাহ চ্যালেঞ্জ করে দিচ্ছে, আমি কিন্তু দেখে নিব আপনার গোলামদেরকে, তাদের সবগুলা পথভ্রষ্ট করে দেন। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে একনিষ্ঠ খালেজ বান্দারা বাদ দিয়ে। আপনার যারা খালেজ বান্দা তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না। আচ্ছা, এখন আপনি কোন আপনার অন্তরকে প্রশ্ন করেন, বুকে হাত দেন, বাম স্তনে হাত দেন, এভাবে হাত দেন, দিয়ে এখানে কলপটা থাকে বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এই অন্তরকে জিজ্ঞেস করেন মনে মনে, মুখ দিয়ে না, ঠোঁট লড়বে না, তুমি কি পরিশুদ্ধ হয়েছ? তুমি কি নিষ্ঠাবান হয়েছ? তুমি কি মুখলেস, বিশুদ্ধ? তুমি কি পরিশুদ্ধ? হে আমার অন্তর, হে আমার অন্তর, তুমি কি পরিশুদ্ধ? কি উত্তর আছে দেখেন তো। মুখলেস পরিশুদ্ধ এটা কি জিনিস? মুখলেস কি হাত পরিশুদ্ধ হয়, মাথা হয়, মগজ হয়? পরিশুদ্ধ হয় কলব। মুখলিস নিষ্ঠাবান, খালেস পরিশুদ্ধ, একনিষ্ঠ যারা আল্লাহর গোলাম, যাদের কলবটা সঠিক, স্বচ্ছ, সুন্দর, আল্লাহ মুখী, তাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। লেখা আছে কোরআনে, ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্ক আকুল, তিনি বলিলেন, তবে ইহাই সত্য আর আমি সত্যই বলি।